জাতিসংঘ সাধারণ পরিষদে জলবায়ু সংকট মোকাবেলায় রাজ্যগুলোর আইনি দায় স্বীকার করে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ঐতিহাসিক কার্বন নিঃসরণকারী যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরোধিতাকারী দেশগুলোর মধ্যে ছিল। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাষ্ট্রগুলোর আইনি বাধ্যবাধকতা রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের এমন মতামতকে সমর্থন জানিয়ে প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। 141 ও 4 ভোটে এই প্রস্তাব পাশ হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরোধিতা করেছিল, তবে ভোটে তাদের মত টেকেনি। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উত্থাপিত প্রস্তাবে বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় রাষ্ট্রগুলোর সুস্পষ্ট আইনি দায়িত্ব রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের 2025 সালের জুলাইয়ে দেয়া পরামর্শমূলক মতামতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং বৈশ্বিক উষ্ণতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি দেওয়া হয়েছে। জাতিসংঘে ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া, ইসরায়েল, ইরান, ইয়েমেন, লাইবেরিয়া ও বেলারুশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়। অন্যদিকে অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য সহ 141টি দেশ পক্ষে অবস্থান নেয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ভোটের পক্ষে এক্সে দেওয়া এক পোস্টে বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে আইসিজের পরামর্শমূলক মতামত সংক্রান্ত সাধারণ পরিষদের প্রস্তাব গ্রহণকে আমি স্বাগত জানাই। এটি আন্তর্জাতিক আইন, জলবায়ু ন্যায় বিচার, বিজ্ঞান এবং জনগণকে ক্রমবর্ধমান জলবায়ু সংকট থেকে রক্ষায় রাষ্ট্রগুলোর দায়িত্বের একটি শক্তিশালী স্বীকৃতি। 2015 সালের প্যারিস জলবায়ু চুক্তিতে প্রাক শিল্পযুগের তুলনায় পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখার লক্ষ্য নেওয়া হয়েছিল। তবে বিজ্ঞানীরা এখন বলছেন, সবচেয়ে ভালো পরিস্থিতি তৈরি হলেও পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির এই নিরাপদ সীমা পার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শাশ্বতী সরকার, নাগরিক।